FormHub ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন 2026-এর সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখব। অনেকেই রেজিস্ট্রেশন করার সময় ছোট ছোট ভুল করে বসেন, যার ফলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়া যাক। তো আপনারা প্রথমে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে সার্চ করবেন WBPRMS বলে সার্চ করবেন। তো প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট, সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে একটা বিশেষ নির্দেশিকা স্পেশাল ইনস্ট্রাকশান আসবে, সেটা ভালো করে পড়ে নেবেন। তারপর রেজিস্টার নাও বলে উপরে দেখবেন ডান দিকে একটা অপশান আসবে, আর তার পাশে ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশান আসবে। যদি আপনি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে আপনি লগ ইন করতে পারেন, আর যদি আপনি রেজিস্টার না করে থাকেন তাহলে আপনি রেজিস্টার নাওয়ে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান আসবে, সেটা ভালো করে পড়বেন। আপনার মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার, এটা যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তাই জন্য এই ডিটেলসগুলো ভালো করে ফিল করবেন। ইনস্ট্রাকশানটা ক্লোজ করে দেবেন এবং আপনার সামনে চলে এসছে এখন রেজিস্ট্রেশনের ফর্ম। তো আপনি প্রথমে এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার আর পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ডেট অফ বার্থটা ভালো করে ফিল করবেন, সব কিছুই ভালো করে ফিল করবেন, কারণ এটা একবার ফিল করার পর আর কারেকশান করা যাবে না। পাসওয়ার্ডটা ভালো করে মনে রাখবেন। পাসওয়ার্ডটা কীভাবে দেবেন দেখেন। পাসওয়ার্ডটা প্রথমে একটা বড় হাতের লেটার, তারপর কিছু ছোট হাতের, কিছু নিউমেরিক আর একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন। এইগুলো দিলে আপনার পাসওয়ার্ডটা সঠিকভাবে তৈরি হয়ে যাবে। কনফার্ম পাসওয়ার্ড করবেন, ক্যাপচা দেবেন, আর নিচে দেখবেন ডান দিকে সেন্ড ওটিপি বলে একটা অপশান আছে, ওটাই ক্লিক করবেন। তারপর আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবেন। তারপর আপনি ডাইরেক্টলি চলে আসবেন লগ ইন পেজে। তো আপনি যদি আগে থেকে রেজিস্টার করে থাকেন তো আপনি ক্যান্ডিডেট লগ ইনে থেকেও এখানে আসতে পারেন। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, আর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন ওটা দেবেন, আর নিচে ক্যাপচা দেবেন, দিয়ে লগ ইন করবেন। তারপর আপনি চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে। এখানে আপনি আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন। তো আপনি সোজাসুজি এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পর আপনার সামনে খুলে যাবে রেজিস্ট্রেশনের ফর্ম। এই ফর্মটা ডিটেলসে আপনাকে মনোযোগ সহকারে ফিল করতে হবে। তো আপনাকে প্রথমে দিতে হবে একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি হবে। সেই ছবিটা 30 থেকে 80 কেবির ভেতরে হবে, আর ডাইমেনশন থাকবে 160x213 পিক্সেলের ভেতরে আসবে। এটা আপনি নিচে আপডেট প্রোফাইল ইমেজে গিয়ে আপলোড করতে পারবেন। তারপর তার পাশে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটা 5 কেবি থেকে 50 কেবির ভেতরে জেপিইজি ফরম্যাটে আসবে। আপডেট সিগনেচার করে আপনি ওখানে আপডেট করতে পারবেন। তারপরে নিচে এসে আপনি দেখবেন জেনারেল ইনফরমেশান। জেনারেল ইনফরমেশানে চাপ দিলে আপনি দেখবেন আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, এই বিষয়গুলো অলরেডি ফিল করা থাকবে। আপনি জাস্ট উপরে ডান দিকে দেখবেন একটা এডিটের অপশান থাকবে, ওটাই ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনি ম্যারিটাল স্ট্যাটাসে ক্লিক করবেন। সেখানে আপনি বিবাহিত কি অবিবাহিত এটা সিলেক্ট করবেন, ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন, আপনি কম্পিউটার জানেন কিনা সেটা সিলেক্ট করবেন, আর আধার নাম্বার দিয়ে সেভ করে দেবেন। তারপরে তার নিচে দেখবেন কমিউনিকেশনের একটা অপশান, সেটাই চাপ দেবেন। তো সেখানে চাপ দিলে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। তার নিচে সোশ্যাল ইনফরমেশান আসছে, সেটাই চাপ দেবেন। সোশ্যাল ইনফরমেশানের ভেতরে আপনি দেখতে পারবেন রিলিজিয়ান এবং সোশ্যাল ক্যাটাগরি। তো এডিট বাটনে ক্লিক করে সেখানে আপনি আপনার রিলিজিয়ান আর সোশ্যাল ক্যাটাগরি, আপনি জেনারেল নাকি ওবিসি নাকি এসটি নাকি এসসি সেটা সিলেক্ট করবেন এবং সেভ করে দেবেন। তার নিচে দেখবেন আইডেন্টি কার্ডের একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে সেখানে আপনি আপনার ভোটার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, দিয়ে আপনার পাশে আইডি কার্ড নাম্বার চাচ্ছে
ভোটার কার্ড বা প্যান কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। ফ্যামিলি ইনফরমেশনে যাবেন। ফ্যামিলি ইনফরমেশনে আপনার গার্জিয়ান নেম, মাদার নেম, স্পাউস নেম চাচ্ছে, সেখানে আপনি আপনার গার্জিয়ান নেম, মাদার নেম, স্পাউস নেম ভরে দেবেন। তারপরে নিচে আসলে আপনি দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি আপনার অ্যাড্রেস দেবেন, স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, ভিলেজ দেবেন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, পোস্টাল কোড, পুলিশ স্টেশন, ব্লক, পোস্ট অফিস, মিউনিসিপ্যালিটি, এগুলো সব কিছু আস্তে আস্তে ভরবেন। তারপর সেভ করবেন। তো তারপরে তার নিচে দেখবেন কমিউনিকেশন অ্যাড্রেস বলে অপশান আসবে, সেটাই চাপ দেবেন, দিয়ে এডিটে যাবেন, দিয়ে উপরে দেখবেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস বলে একটা অপশান আছে। যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে ওটাই চাপ দেবেন, না হলে কমিউনিকেশন অ্যাড্রেসটা আলাদা করে ভরবেন, ভরে সেভ করবেন। আর যদি আপনার সেম থাকে তাহলে জাস্ট ওটাই ক্লিক করে সেভ করলেই আপনার হয়ে যাবে। তারপরে তার নিচে দেখবেন ক্লাস 8 এক্সাম ডিটেলস যাচ্ছে। তো যদি আপনি শুধুমাত্র 8 পাস হয়ে থাকেন তাহলে আপনি এই ডিটেলসটা ভরবেন। আপনার ইনস্টিটিউশন নেম, আপনি কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্টেজ, কোন গ্রেডে পাস করেছেন সেটা লিখে সেভ করবেন। আর আপনি যদি ক্লাস 10 পাস হয়ে থাকেন তাহলে আপনি ক্লাস 10 পাশেরটা ফিল করবেন, আপনাকে 8 পাশেরটা ফিল করা লাগবে না। আর এখানে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন, কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্টেজ, কোন গ্রেডে পাস করেছেন সেটা লিখে সেভ করবেন। কোনো ডিপ্লোমা এক্সাম যদি করে থাকেন তাহলে ইনস্টিটিউশনের নাম লিখবেন, কোন কোর্স করেছেন, কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্টেজ আর কত সিজিপিএতে পাস করেছেন সেটা লিখে সেভ করবেন। তারপর ক্লাস 12 এক্সাম ডিটেলস চাচ্ছে। তো এখানে আপনি আপনার বোর্ড লিখবেন, কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন গ্রেডে পাস করেছেন সেটা লিখে সেভ করবেন। তারপর ব্যাচেলার এক্সাম ডিটেলস চাচ্ছে। যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনি গ্র্যাজুয়েশনের এখানে এসে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, কোর্স সিলেক্ট করবেন, কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্টেজ, কত সিজিপিএতে পাস করেছেন সেটা লিখবেন, লিখে সেভ করবেন। যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি ইউনিভার্সিটি, কোর্স, কোন ইয়ারে পাস করেছেন, পার্সেন্টেজ আর সিজিপিএ সিলেক্ট করে সেভ করবেন। তো আপনার প্রোফাইল এখানে তৈরি হয়ে গেল। এরপর আপনাকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দিতে হবে। তো আপনি উপরে যাবেন এবং দেখবেন মিডলে অ্যাডিশনাল ইনফরমেশান বলে একটা অপশান আসবে, সেটাই ক্লিক করবেন। তো প্রথমেই দেখবেন আসবে এক্স সার্ভিসম্যান ডিটেলস। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এটিতে গিয়ে ইয়েস ক্লিক করবেন এবং সার্ভিস ইয়ার, সার্ভিস মান্থ, সার্ভিস ডেজ এইগুলো ভরবেন এবং সেভ করবেন। আর যদি আপনি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকেন তাহলে আপনি এটা ইগনোর করবেন। আপনি যদি 40% বা তার বেশি ডিসেবল হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস ক্লিক করবেন এবং সেখানে কোন টাইপের ডিসেবিলিটি আপনার আছে সেটা ক্লিক করবেন। আর আপনার যদি কোনো ধরনের ডিসেবিলিটি না থাকে তাহলে আপনি এটা ইগনোর করবেন। এরপর আসছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন। তো আপনি যদি কোনো খেলায় অংশগ্রহণ করে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি ইয়েস ক্লিক করবেন আর কোন এরিয়ায় আপনি খেলাটা করেছেন আর কোন খেলা করেছেন সেটা সিলেক্ট করবেন, করে সেভ করবেন। আর যদি আপনি কোনো খেলায় অংশগ্রহণ না করে থাকেন তাহলে আপনি ইগনোর করবেন। এরপর সবথেকে ইম্পর্টেন্ট সেকশন ল্যাঙ্গুয়েজ নোন। এখানে অ্যাকশানে ক্লিক করবেন। তারপর আপনি কোনটা বলতে পারেন, কোনটা লিখতে পারেন, কোনটা পড়তে পারেন সেটা ইয়েস ক্লিক করবেন, সেভ করবেন। একইভাবে ইংলিশ, একইভাবে উর্দু, হিন্দি, নেপালি এগুলো ক্লিক করবেন। যদি আপনি বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন। তো আপনার এখানে অ্যাডিশনাল ইনফরমেশান কমপ্লিট হলো। এবার আপনি উপরের দিকে এসে 3 নাম্বার অপশানে আপলোডসে ক্লিক করবেন। তো আপনার এখানে আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড আপলোড করতে হবে, ক্লাস 10 অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, ওবিসি সার্টিফিকেট যদি আপনি পূর্বে সিলেক্ট করে থাকেন তাহলে সেটা আপলোড করতে হবে, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট আপলোড করতে হবে। সবকটা ডকুমেন্টসই জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন 200 থেকে 2 MBর ভেতরে। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করলেই আপনার ফর্ম ফিলআপের সমাপ্তি। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সব কিছু করে দিন।